নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটার আগের ভিডিওতে টাইটেল ছিল যে গরমের ছুটি পড়ে গেলেও স্কুলেতে আমাদের এখনও ছুটি পড়েনি। সত্যিই কিন্তু তাই, গরমের ছুটি পড়ে গেছে স্কুলেতে, কিন্তু কয়েকজন বাচ্চাকে নিয়ে আমরা নাটকের রিহার্সাল দিচ্ছি এই গরমের মধ্যেও। ওরা সবাই স্কুলে আসছে আর গার্জেনরাও সাথে করে ওদেরকে নিয়ে আসছে। আমরা যে সময়ে ওদেরকে আসতে বলেছিলাম ওরা ঠিক সময় মতো চলে এসেছিল, কিন্তু আমি আর সুমন গিয়েছিলাম অনেক দেরিতে। আর ওরা আমার জন্য এই ফুলটা তুলে রেখেছিল, তাই সব ফুলগুলো দিয়ে ওদেরকে বললাম মালা তৈরি করে দে। আর ওরাই সুন্দর করে মালা করে সাজিয়ে রাখছে টেবিলের মধ্যে। সবাই খুব আনন্দ করেই আমরা রিহার্সালটা করছিলাম। তখন গরমটা খুবই পড়েছিল, তাই গরমের ছুটিও আগে পড়ে গিয়েছিল স্কুলেতে, কিন্তু তারপরেও ওরা খুব আনন্দের সঙ্গে স্কুলে আসছিল আর নাটকের রিহার্সালও খুব আনন্দের সঙ্গে দিচ্ছিল। ওরা নাটকটা বেশ ভালোই তুলে ফেলেছিল, তাই বারণ করছিলাম যে আর স্কুলেতে আসতে হবে না, শেষের দিনকে একবার রিহার্সাল করে নেব। ওরাই নিজেরা বলছিল না আরও 2-1 দিন এলে আমাদের ভালোই লাগবে। জোর করেই ওদেরকে এই গরমে আসতে বারণ করেছিলাম। এবার বলি নাটকটা কোথায় হবে। কিছুদিন আগেই 25শে বৈশাখ আমাদের রবি ঠাকুরের জন্মদিন ছিল, আর রবি ঠাকুরের স্মরণেই আমাদের গ্রামেতে লাইব্রেরিতে প্রতি বছর অনুষ্ঠান হয়। সেটার জন্যই আমাদেরকে বলেছিল বাচ্চাগুলোকে নিয়ে আসতে। এর আগের বার যখন ওরা এসেছিল তখন সবারই খুব পছন্দ হয়েছিল, তাই এবারেও ওদেরকে বলেছিল আসার জন্য। একটু আগে যখন দেখলেন যে আমি কার্ডবোর্ডের উপরে রং করছি, ওটা হচ্ছে নাটকের প্রস্তুতি পর্বের দ্বিতীয় ধাপ। নাটকের রিহার্সাল তো হয়ে গিয়েছিল। নববর্ষ পড়ে যাওয়া মানেই তো আমাদের কবিপক্ষ শুরু হয়ে যাওয়া, আর কবিপক্ষ মানেই রবি মাস। তাই আর আজকের দিনটি বিশেষ করে প্রত্যেক শিল্পী কলা কুশলীদের জন্য একটি পরম শ্রদ্ধার দিন, আবেগের দিন। আজ তার জন্মদিন, তার মানে আমাদের গুরুদেব, যার লেখায় সারা বিশ্ব চলেছে রবি ঠাকুর। আজ দেশ বড় অশান্ত, কিন্তু এই অশান্ত মনেও রবি ঠাকুরই কিন্তু সেই সময় কলম ধরেছিলেন। আজ এই অস্থির সময়ে তাকে আমরা স্মরণ করতে পারি তার কথা বলা দিয়ে, তার হাতের লেখা দিয়ে, তার চলা পথ দিয়ে। আজ তোমার সাথে তুমি না স্রষ্টা, যোগী, নাইটুবাদী ত্যাগ করেছ, জানি জানি ওয়ালাবাদী। আমার কাছে আমার মুখপানে যে নামে বেশি কবিগুরুর জন্মতিথি উপলক্ষে কবিকে প্রণাম জানিয়ে আমার একটা কবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত গান করছি সকলে একসঙ্গে। প্রাণ ভরিয়ে তৃষা, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো। প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠেছে। সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিছুদিন আগেও যে পলাশ দেখলে ভালো লাগতো, যে কৃষ্ণচূড়া আমাদের মন কাটতো, এখন সেই লাল রংটা দেখলেও যেন ভয় লাগছে। এখন আর কৃষ্ণচূড়া পলাশকে ভালো লাগছে না, চারদিকে এত রক্ত আর ভালো লাগছে না। তাই আজকের জন্য এই কবিতাটা সকলে মিলে করি। প্রশ্ন যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন, অনেক মানে সমস্ত দিন তো প্রাসঙ্গিক, আজকের দিনে আমার মনে হচ্ছে এই কবিতাটা ভীষণ প্রাসঙ্গিক। ভগবান তুমি যুগে যুগে পাঠাচ্ছো বারে বারে। চলো শুরু করি, সবাই জানি আমরা কবিতাটা। 1 2 3 স্টার্ট। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে।
বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ না। প্রথম শুভ তোমারও প্রকাশ হোক। আজকের দিনটা সবাই খুব সুন্দর করে সেজে এসেছে আমাদের কবিতার ক্লাসে। আমি সেজে যেতে পারিনি। সকালবেলা উঠেই কার্ডবোর্ড কেটে নৌকা বানিয়ে তাতে রং করা শুরু হয়ে গিয়েছিল। তারপর বেলায় ছিল আমাদের কবিতার রিহার্সাল, কারণ তার কয়েকদিন পরেই ছিল আমাদের কবিতার অ্যানুয়াল প্রোগ্রাম। সেটার জন্যই রিহার্সাল চলছিল। আর তার সাথে ওই দিন আসার আরও একটা বড় কারণ হলো রবি ঠাকুরকেও স্মরণ করা হয়ে যাবে। খুব আনন্দের সঙ্গেই ক্লাসটা শেষ করে বাড়ি এসে বাচ্চাদের জন্য শরবত তৈরি করছিলাম। তাছাড়া রান্নাও করে যাওয়া হয়নি। সেই রান্না করে খেয়ে সব কিছু কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর তারপরেই খাওয়া দাওয়া শেষ করে সুমন গিয়েছিল ওদেরকে আনতে। সবাই একটু পোস্ট দিবি তো। রাস্তা থেকে চলে আবার বলতে পারো তোদের ভয় পেয়ে বলতে পারো ও খাবে না আর। ওরা আসার সময় আনন্দ করতে করতে ঘুরে ঘুরে এসেছে, সেটা ওরা এসেই আমার কাছে গল্প করতে শুরু করলো। আর তার সাথে কোকোর সঙ্গে আনন্দ। কোকো এত সবাইকে একসঙ্গে দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিল। ও এটা প্রতিবারই ভয় পায়। খাঁচার ভিতর থেকে হলে ও মজা নেয়, কিন্তু কোকো তো আর কামড়ায় না, আর সবার কাছে যায়। সেই জন্য সবাই ওকে বারবার বলে ওকে বের করো, ওকে বের করো। আর এটাতেই কোকো বেশি বিরক্ত হয়ে যায়। আর বাচ্চাদের কথাও ফেলতে পারি না। কয়েকটা ঘন্টা ওদের সঙ্গে বেশ আনন্দ করেই কেটে যাচ্ছিল। আর আমি যখন সাজাতে বসেছিলাম, সুমন কয়েকজন বাচ্চাকে নিয়ে গিয়েছিল লিচু পাড়তে। জানি না কার বাগানে গিয়েছিল, তার বাগান থেকে লিচু পেড়ে এনেছে। সবাই মিলে বসে খেয়ে হচ্ছে সেটা। এখন সন্ধেবেলা হালকা করে একটু টিফিন চলছে। আর সবার সাজাগোজা প্রায় রেডি হয়ে গিয়েছে। কয়েকজনের আসা বাকি আছে, তারা তাদের গার্জেনের সাথেই আসবে। সবাই এসে গেলে রেডি হয়ে একসঙ্গে বেরোবো। এবারে গাড়িতে আর কোনো গার্জেনের জায়গা হয়নি, তাই শুধু বাচ্চারাই এসেছে। তবে টোটো করে অনেক গার্জেন এসেছিলেন। আমি এদিকে বাচ্চাদেরকে মেকআপ করিয়ে দিচ্ছিলাম, আর ওদিকে নয়নিকার মা আর মৌলিশার মা সবাইকে শাড়ি বা ধুতি যে যা পরার কথা ছিল সেগুলো পরিয়ে দিচ্ছিল। এবারে তো বলাই হয়নি, এবারে আমাদের সঙ্গে এসেছিল কুসুমিতা। ওর সঙ্গে আমার স্কুলেই পরিচয়, বেশ ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছে ওর সাথে আমার। গাড়িতে একটুখানি জায়গা থাকায় ওকে বলেছিলাম নিয়ে আসার জন্য। আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে এত ধৈর্য ধরে এখনো বসে আছেন, এর জন্য আপনাদেরকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা করার জন্য যারা আমাদেরকে বলেছেন, আর এই ছোট ছোট শিল্পীদেরকে এই মঞ্চটা যারা দিয়েছেন তাদেরকে। আজকে আমাদের প্রকৃতিটা বড়ই অশান্ত। চারপাশে আমরা যা সব দেখছি শুনছি, তাতে আমাদের সবারই মন একটু হলেও ভারাক্রান্ত রয়েছে। ফেসবুক স্ক্রল করলে, ইউটিউব, ইনস্টাগ্রাম বা খবর চালালে আমরা সবসময় আমাদের প্রকৃতিটা উত্তাল দেখছি। কিন্তু আজকে আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের খুব কাছের একজন কবি, খুব প্রিয় কবি। তো ওনার লেখা একটা কবিতা আজকে আমার এই দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই দিনের জন্য তিনি লিখে গিয়েছিলেন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, আজ বাহির দ্বারে এই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে ফেলেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এতক্ষণ আমি পিতা ধারা দাস আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনাদেরকে শোনালাম। আর আজকে তারই জন্মদিনে, তারই স্মরণে বড়া গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা আপনাদের সামনে তারই লেখা একটি নাটক আপনাদেরকে দেখাবে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভুল ত্রুটি করে থাকে তারা, তাহলে তাদেরকে ভালোবেসে ছোট হিসেবে ক্ষমা করে দেবেন। নমস্কার। আরে আরে মাঝি ভাই, নৌকা ছাড়ো। কি হলো মাঝি ভাই, নৌকা ছাড়ো বলছি। হ্যাঁ, নৌকা ছাড়তেছি। ও নাও সরাইয়া দে, পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও, মাছ দইরা দিয়া সোলুক, মাছ দইরা দিয়া। ও নাও সরাইয়া দে, পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও, মাছ দইরা দিয়া সোলুক, মাছ দইরা দিয়া। ও মামা, দেখো মাসকে আর দেখা যাচ্ছে না। আমরা তো অনেক দূরে চলে এসেছি, তাই দেখা যাচ্ছে না। উড়ালি বিড়ালি ঢেউ। আমাদের অনুষ্ঠান শুরু হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল এবারে। আগের বারের তুলনায় এবারে দর্শকের কমতি একটু হলেও উপলব্ধি করেছি, কিন্তু ওরা খুব ভালো করেছে। সবার কাছ থেকেই প্রশংসা পেয়েছি ওদের জন্য। আর ওদের জন্য এরকমও অনেক সবাই এসে আমাকে বলে গেছে ওরা খুব ভালো করেছে অভিনয়। প্রত্যেকজনের কাছ থেকে আমি অনেক রকমের ভালো ভালো কমেন্ট পেয়েছি, এবং ইউটিউবে ভিডিওটা পোস্ট করার পরেও যারা যারা ওখানে উপস্থিত ছিলেন না তাদের কাছ থেকেও ভালো ভালো অনেক প্রশংসা পেয়েছি। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, নাটক শেষ হওয়ার পরই আমরা বাড়ি চলে আসি, আর ওদেরকে সুমন বাড়ি পৌঁছে দিতে যায়। যদি আপনারা কেউ নাটকটা দেখতে চান, আমি লিংক দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে।